দর্শক, চলছে বাণিজ্য মেলা। আর মাত্র 3 দিন হাতে রয়েছে, অর্থাৎ আজকে কিন্তু সেই 28তম দিন বাণিজ্য মেলা। যে এক মাসের যে মেলা হয় সেই মেলার কিন্তু আজকে 28 নম্বর দিন। আর হাতে মাত্র 3 দিন রয়েছে। সেই 3 দিন সময়ে কিন্তু শেষ সময়ে যে বেচা কেনা সেটি কিন্তু একদম উচ্চে পড়া চাপ যেটি রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আজকে কিন্তু সাপ্তাহিক ছুটির দিন না হওয়া সত্ত্বেও কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাণিজ্য মেলার গেটের সামনে কিন্তু প্রচুর সংখ্যক সাধারণ প্রচুর সংখ্যক সাধারণ মানুষ রয়েছে। এবং যে বেচা কেনা সেই বেচা কেনায় কিন্তু একটি গুরুত্বপূর্ণ দিক আমরা দেখতে পাচ্ছি। এবং মেলায় কিন্তু প্রচুর সংখ্যক যে দর্শনার্থী রয়েছে তাদের সেই ভিড় কিন্তু এখন সেই ভিড়টা কিন্তু এখনো বেড়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু অনেক দর্শক এখানে রয়েছে। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি। আল্লাহ হাফেজ। আমি খুলনা থেকে আসছি। মেলা ভিতরে এখনো ঢুকে পাইনি, অনেক জাম তো তো খুব ভালো লাগতেছে। না, এখানে আসিনি। ভালো সুন্দর পরিবেশ দেখতেছি, খুব মানে খুব ভালো পরিবেশ দেখা যাচ্ছে। রাত্রে কি হবে জানি না, এখন খুব ভালো আছি। না, গাড়ি নিয়ে আসছি, ফ্যামিলি আসছে, প্রাইভেট নিয়ে আসছি। ভিতরে এখনো ঢুকে পারিনি, এখন ঢুকবো। এখন আসলাম, আমি আসছি খুলনা থেকে। দর্শক, আমরা একটু কথা বলার চেষ্টা করছিলাম যে একজন এই মুহূর্তে কিন্তু একজন দর্শক রয়েছিল খুলনা থেকে। তিনি কিন্তু এখানে সেই বাণিজ্য মেলার উদ্দেশ্যে কিন্তু এসেছেন। এবং এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে যে বাণিজ্য মেলা হচ্ছে সেটির যে মেইন গেট, মূল ফটকে কিন্তু আমরা রয়েছি। এবং দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর সংখ্যক কিন্তু দর্শক রয়েছে। আমরা যদি এখানে যারা বেলুন বিক্রেতা রয়েছে তাদের উদ্দেশ্যের সাথে একটু কথা বলার চেষ্টা করি। এই যে ইতিমধ্যে জুবায়ের আহমেদ, ইতিমধ্যে আমাদের ব্যবসা অনেকই খারাপ। আমাদের ব্যবসায় 100 বেলবান ছিলাম, 50টা বেচতে পারি না। আমাদের ব্যবসা অনেকই খারাপ, বুঝতে পারি না বেচতে পারবো কিনা। কাস্টমার তো অবস্থা ভালো না ভাই, কমে গেছে, অনেকই কমে গেছে। বাড়ে না ভাই, মানুষ টুনুষ। মালের অবস্থাটা দেখো ভাই, আগে অনেক পরিমাণ বিক্রি হতো ভাই, 70টা 80টা বিক্রি করতাম ভাই। এখন 40টা 20টা বেচতে পারি না ভাই, 50 টাকা করে ভাই কিছুটা। জি না ভাই, কমই। দর্শক, আমরা একটু কথা বলার চেষ্টা করছিলাম যারা কিন্তু এখানে যে বেলুন বিক্রেতা রয়েছে তাদের সাথেও কিন্তু কথা বলার চেষ্টা করছিলাম। তাদের যে ভাষ্যমতে তাদের যে চাহিদা তারা সেটি কিন্তু হচ্ছিল। তারা কিন্তু বলছিল যে গত কয়েকদিনের তুলনায় কিন্তু এখানে যে দর্শনার্থী বা মেলায় যারা রয়েছে তাদের যে আসার যে সংখ্যা সেটি কিন্তু কিছুটা কমেছে। তবে এখানকার যে দর্শক দেখে মনে হচ্ছে বা আমরা যে এখান থেকে টিকিট সংগ্রহ করা হয় সেখানে দেখেছি। এবং পুরো রাস্তাটি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, হয়তো দেখছেন যে পুরো রাস্তাটি কিন্তু এখন এই মুহূর্তে পুরো কানায় কানায় ভর্তি রয়েছে। এবং এখানে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ রয়েছে এবং তারা কিন্তু সেই মেলার ভিতরে ঢোকার চেষ্টা করছে। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই প্রথমবারের মতন কিন্তু এই বাণিজ্য মেলায় যে একটি নতুন সিস্টেম চালু হয়েছে সেটি কিন্তু হচ্ছে যে ই টিকিট। এই প্রথমবার কিন্তু বাংলাদেশে যে বাণিজ্য মেলা, আন্তর্জাতিক বাণিজ্য মেলা, সেই মেলায় কিন্তু একটি ই টিকিটের ব্যবস্থা করা হয়েছে। ই টিকিটটি ব্যবস্থার মূল কারণ হিসাবে দেখানো হয়েছে বা যতটুকু গণমাধ্যমের সাথে কথা বলে জানতে পেরেছে বা আমরা মিডিয়া কর্মীদের, সেটির হচ্ছে যে যেই প্রচুর সংখ্যক এই টিকিটের জন্য যে একটি ভিড় বা ভোগান্তি, সেই ভোগান্তিকে কাটানোর জন্যই কিন্তু ঠিক এই বাণিজ্য মেলায় কিন্তু সেই টিকিটটাকে সহজলভ্য করার জন্য যে কেউ যাতে ঘরে বসে সেই টিকিট সংগ্রহ করতে পারে এবং সংগ্রহ করে যাতে বিনা ভোগান্তিতে বা এখানে এসে যে লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে থেকে টিকিট সংগ্রহ, সেই টিকিটের যে একটি ভোগান্তি, সেই ভোগান্তি থেকে যাতে কোনো ভোগান্তি না হয় সেইটি মাথায় রেখে কিন্তু এখানে সেই দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা যদি দেখানোর চেষ্টা করি যে মূল যে গেটটি রয়েছে সেই গেটটির সামনে কিন্তু এখন প্রচুর সংখ্যক মানুষ রয়েছে। যদিও যেটি সাপ্তাহিক ছুটি
শুক্রবার যেদিন হয়ে থাকে সেই ছুটির দিনের তুলনায় কিন্তু কিছুটা কম সংখ্যক মানুষ রয়েছে। এবং যদিও সামনে আর হাতে মাত্র 3 দিন রয়েছে, অর্থাৎ এই মেলা কিন্তু মূলত মাত্র 1 মাসের জন্য আয়োজন করা হয়ে থাকে, এবং যেটি বছরের শুরুতে চালু করা হয় এবং 1 মাসের সময় দেওয়া হয়। কিন্তু এখানে যারা ব্যবসায়ী রয়েছে সেই ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, এবং তারা বলেছে যে যদিও তাদের একটু দেরিতে তারা সেই বাণিজ্য মেলার সেটাই তাদের সেই স্টলগুলি কিন্তু তারা শুরু করেছে, সেই জন্য কিন্তু তাদের একটি চাওয়া ছিল বা তারা বলছিল যে আর কয়েকদিন বাড়িয়ে সপ্তাহখানি বাড়ানোর যে দাবি তারা কিন্তু করেছিল। কিন্তু এখন পর্যন্ত আমরা যেই সময় বাড়ানোর সেই ধরনের কোনো পদক্ষেপ আমরা দেখিনি, অর্থাৎ ঠিক 1 সপ্তাহের মতন কিন্তু সেই বাণিজ্য মেলা সেটি কিন্তু যে বাড়ানোর দাবি ব্যবসায়ীদের সেটি কিন্তু কোনো ধরনের আমরা দেখিনি। অর্থাৎ এখন পর্যন্ত বলা যাচ্ছে যে 1 মাসের জন্য সেই বাণিজ্য মেলা চালু করা হয়, এবং সেটি কিন্তু 1 মাসের মধ্যেই শেষ হওয়ার যে কথাটি রয়েছে, এখন পর্যন্ত সময় বাড়ানো হয়নি। এবং ঠিক ডিসেম্বর যেহেতু 31 মাস, সেই জন্য কিন্তু যেই মেলায় দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি এদিক থেকে কিন্তু এই মুহূর্তে যারা এই একটি লাইন ধরে এসে কিন্তু এবং এই সাইডে দিয়ে কিন্তু তারা আবার সেই মেলায় ঢোকার যে প্রবেশের রাস্তা সেটি কিন্তু এদিক দিয়ে ঘুরে প্রবেশ করতে হয়। দর্শক যে কেউ চাইলে কিন্তু এই মেলায় যে মেলার যে প্রবেশের মূল্য যে টিকিট 50 টাকা, সেটি কিন্তু ঘরে বসে ব্যাংকের মাধ্যমে কিন্তু অনলাইনে মোবাইল থেকে কিন্তু তারা সেই টিকিটটি সংগ্রহ করতে পারেন। এবং এইখানে যারা মেলায় অংশগ্রহণ করতে চান বা মেলায় প্রবেশ করতে চান তাদের জন্য টিকিটের একটি বিশেষ ব্যবস্থা রয়েছে, সেটি হচ্ছে যারা বয়স্ক রয়েছে এবং মুক্তিযোদ্ধা অথবা যাদের প্রতিবন্ধী কার্ড রয়েছে তাদেরকে কিন্তু এই মেলায় অংশগ্রহণ করতে হলে কোনো ধরনের টিকিট প্রয়োজন হচ্ছে না। এবং 12 বছরের নিচে যে শিশুরা রয়েছে তাদের জন্য কিন্তু কোনো টিকিটের প্রয়োজন হচ্ছে না। দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু কি পরিমাণ দর্শক কিন্তু এই লাইন ধরে কিন্তু এই ফটক দিয়ে কিন্তু তারা এদিকেই আসছে। সামনে বেশ কয়েকটি টিকিট কাউন্টার রয়েছে, কিন্তু আমরা যদিও অনলাইনের মাধ্যমে এবং সামনে যেই রাস্তা রয়েছে অর্থাৎ কুড়িল বিশ্ব রোড থেকে যেখান থেকে বাসগুলি ছাড়া হয় এখানে আসার উদ্দেশ্যে, সেইখানে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে অনলাইনের মাধ্যমে, সেখানেও কিন্তু টিকিট সংগ্রহ করা যায়। এবং সেখান থেকে টিকিট সংগ্রহ এখানে বেশ কয়েকটি বিভিন্ন ভাগে যে বুথগুলি রয়েছে টিকিট কাটার, সেই বুথগুলির মাধ্যমে কিন্তু টিকিট সংগ্রহ করা হচ্ছে। এবং সেই কারণে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে যে স্থানীয় যে কাউন্টারগুলি রয়েছে টিকিটের, সেই কাউন্টারগুলোতে কোনো ধরনের কিন্তু যে ভোগান্তি বা লম্বা সিরিয়াল সেটি কিন্তু নেই। তবে অনলাইনে যারা কিন্তু টিকিট কেটে এখানে আসছেন বা ঢোকার চেষ্টা করছেন, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, সেখানে কিন্তু একটু কিছুটা ভিড় রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন যে স্টারের মতন যে গেটটি রয়েছে এটির ভিতর দিয়ে কিন্তু যারা অনলাইনে টিকিট সংগ্রহ করেছেন এবং অনলাইনে টিকিট কাটেন তারা কিন্তু এই রাস্তা দিয়েই ঢুকতে হয়। তাদের যে অনলাইনে টিকিট সেটি কিন্তু দেখাতে হয়, সেখানে ডিসপ্লে শো করতে হয় এবং সেখান দিয়ে কিন্তু তারা সেই টিকিটটি শো করে ঢুকতে হয়। এবং ম্যানুয়ালি যারা অনলাইনে টিকিট কাটা হয়েছে সেই টিকিটগুলি কিন্তু এখান থেকেই দর্শক দেখছেন চলছে বাণিজ্য মেলার আজকে
28তম দিন, অর্থাৎ আর 3 দিন রয়েছে ডিসেম্বর মাস 31 মাস হওয়ার জন্য, কিন্তু 3 দিন সময় হাতে রয়েছে বাণিজ্য মেলায়। অর্থাৎ শুক্রবারের দিয়ে কিন্তু বাণিজ্য মেলা শেষ হবে। সেই শুক্রবারে একটু প্রচুর সংখ্যক যে ভিড়, সেই ভিড় কিন্তু হওয়ার একটি আশঙ্কা করছেন, এবং মেলা যারা অংশগ্রহণ করেছেন, যারা মেলার বিক্রেতা রয়েছে, তাদের আশা হচ্ছে যে শেষ দিন কিন্তু তারা ভালো একটি পরিসংখ্যানের একটি বিক্রি করবে, সেই আশায় কিন্তু তারা ব্যক্ত করছেন।